আমি মূলত ট্রেনটা মৌসাকি স্টেশনে থামিয়েছিল তো, পরে আমি ইঞ্জিনিয়ার কিংবা মাস্টারকে জিজ্ঞাসা করলাম যে আমার একটু ঢাকা ইমিডিয়েটলি দরকার, নেওয়া যাবে কি না। বলে নেওয়া যাবে, আসেন। তবে মানে ট্রেনের টোটাল বগিগুলো বন্ধ ছিল তো, পরে উনি আমাকে বললো যে আপনি সামনে যায় ড্রাইভারের সঙ্গে কথা বলেন। আমার আসলে ঢাকা দরকার ছিল ইমিডিয়েটলি, তার জন্য ড্রাইভার উনি যে দুজন ছিল, পরে বললাম যে আমাকে একটু নেওয়া যাবে কিনা। উনি বললো যে ঠিক আছে নেওয়া যাবে, তবে এইখানেই থাকতে হবে, ইঞ্জিনের ভিতরে কোথাও করেন না। পরে ওনারা বললো যে ইঞ্জিনের যে ড্রাইভার যে গাড়ি চালায় না, যে সিটটা, ওনার সিটার পিছনে আমাকে দাঁড়াইতে বললো যে আপনি এখানেই দাঁড়ায় থাকেন। তো গাড়ি যেখানে ক্রসিং হবো অথবা কমলাপুর যায় আপনাকে নামাই দিয়ে দাও। আমি আসলে যাবো বলে বিমানবন্দর, পরে বলছে এইটুকুর ভিতরে ক্রসিং হলে আপনি এখানে নামাই দিয়ে দাও আপনাকে। পরে আসছি জয়দেবপুর, যখন ট্রেনটা ক্রসিং হয়ে গেল স্টেশন, দেখলাম যে এক লাইন থেকে আরেক লাইনে ঢুকে পড়লো। আমি দেখলাম যেটা, তো ওই লাইনে দেখলাম যে একটা মালগাড়ি আসতেই ড্রাইভার উনি অনেক চেষ্টা করছে প্রাণপণ যে গাড়িটারে মানে ব্রেক করাবো। গাড়ি ব্রেকার করাইতে পারে নাই। তখন ড্রাইভার একজন জ্বালানি লাফ দিয়ে নামছে, আরেকজন যে ছিল উনিও নামতে পারে না, আমিও নামতে পারি নাই। তখন যখন গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল, সংঘর্ষ হওয়ার পর আমি আর কিছু বলতে পারি না, খালি আমি এইটুকুই দেখলাম যে আমার সমগ্র শরীর রক্ত। পরে নামার পরে ওইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, দু একজন ছিল, ওনারা আমাকে নিয়ে গাড়িতে উঠে এই সদর হসপিটালে মানে কী করাইছে আর কি। আমার আঘাত হলো মাথায়, কপালের দিকে বেশি, চোখের উপরে কেটে গেছে, আর এই যে হাতের এখানে অনেক বেশি মানে আঘাত, এখান থেকে রক্ত ছিটকি দিয়ে পড়ছে, মাথা দিয়েও রক্ত পড়ছে অনেক, সমগ্র শরীরে আমার রক্ত বাইসে গেছিল। আমার নাম হলো এম শরীফ মাহবুব মিন্টু। আমার দেশের বাড়ি হলো জামালপুর, আমি থাকি হলো ইয়েতে মৌচাক স্টেশনের পাশে রতনপুর।